আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আসলে আজকের টপিকগুলা ওভারঅল অনেক অনেক বিষয় নিয়ে কথা বলবো। আশা করি আপনাদের উপকারে আসবে। পুরাটা ভিডিও দেখবেন। ফুড ডেলিভারি নিয়ে কথা বলবো। যারা নতুন সৌদি আরবে আসছেন তারা কি কাজ করবেন, কি কাজ শিখে আসবেন, মানে ওভারঅল অনেক বিষয় নিয়ে কথা বলবো। পুরো ভিডিওটা আমি রিকোয়েস্ট করতেছি পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। বর্তমানে সৌদি আরবে আসতে গেলে কোনো কাজ শিখে আসতে হয় না, কোনো কাজই লাগে না। প্রচুর কাজ সৌদি আরবে আছে। আপনি কোনো স্পেসিফিক কাজ শিখে আসতে হবে না। আপনি আসবেন, যেদিন আসবেন এর পরের দিন থেকে আপনার কাজ শুরু, এরপরের দিন থেকে আপনার রিয়াল কামানো শুরু। আপনি শুধু কষ্ট করে যায় ব্যাংকে যায় যে আপনি শুধু টাকাগুলো পাঠিয়ে দিবেন। ফুড ডেলিভারিও প্রচুর কাজ, প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা কাজ করে আপনার 300-400 রিয়াল কামানো যায়। আপনার কোনো ইনভেস্ট নাই, কোনো কিছু নাই, আপনি শুধু কাজ করবেন, কোনো কিছুই লাগে না। তো এমন যারা ভিডিও করে বা এমন ভিডিও যারা ইউটিউবে আপলোড করে, তাদের ভিডিওতে অনেক ভিউ হয়। আসলে আমরা মানুষ এমন জাতি, আমরা যেটা পছন্দ করি, আমরা যেটা মন থেকে পছন্দ করি, সেটা আসলে শুনতেও আমাদের অনেক ভাল লাগে। ঠিক আছে? তো আমি এমন মানুষও দেখছি, মুসলমান, তবে এমন এমন হাদিস উনি মানে যেটা উনার ভালো লাগে। যদি উনার বিরুদ্ধে বা উনার চরিত্রের অপোজিট সাইডে যদি কোনো হাদিস চলে যায় বা কোনো কোরআনের কথা চলে যায়, তখন সে আলেমকে সে গালি দেয়, সেইটা মানে না। তো ইসলাম তো এমন না। তা আসলে আমরা মানুষ এমন। ঠিক আছে? আমাদের যেটা ভালো লাগে, যেটা আমরা শুনতে চাই, সেটা কেউ মিথ্যা বলুক তবুও আমাদের কাছে ভালো লাগে। তো আমি এতক্ষণ যা বলছি তা মিথ্যা বলছি, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। বর্তমানে পরিস্থিতি সৌদি আরবে বলেন আর বিভিন্ন দেশে বলেন, এত একটা ভালো না। একটা সময় ছিল আমরা শুনতাম যে মানুষ সৌদি আরবে এসে কার্টুন টুকায়া, মানে কার্টুন বিভিন্ন জিনিসপত্রে মার্কেটে যে জিনিসপত্র আসে সেগুলো কার্টুন টুকায়ও লাখ টাকা ইনকাম করতো, এমন একটা সময় ছিল। কিন্তু এখন আর ওই সময়টা নাই। এখন বর্তমানে লেবারের কোনো দাম নাই। দেখেন একটা কনস্ট্রাকশন সাইডে কত শো লেবার লাগে বা কতই বা লেবার লাগে। এখন আপনার কাজের দাম, আপনি একটা কাজ পারেন, আপনার ভ্যালু আছে। কাজ সেটা অবশ্যই হইতে হবে হাতের কাজ। যেমন ইলেকট্রিশিয়ান, আপনার ইলেকট্রিশিয়ান আছে, এসি টেকনিশিয়ান আছে, ওয়েল্ডার আছে। আপনার এখন বর্তমানে যে লেটেস্ট যে ওয়েল্ডারগুলো, 3D ওয়েল্ডার, 2D ওয়েল্ডার, এগুলোর অনেক মান আছে সৌদি আরবে। বা আপনি যে কোনো একটা হাতের কাজ শিখে আসেন। আমরা কি করি, সৌদি আরবে যখন আসি বা যে কোনো বিভিন্ন দেশে যখন আমরা যাই, তখন কিন্তু আমরা কোনো কিছু শিখি না। আমরা জানটা পুঁজি নিয়ে চলে যাই, আর আমাদের গার্জিয়ানরাও আমাদেরকে এইভাবেই পাঠায় দেয়। কোনো কাজ জানি না, কিছু জানি না, আমরা একটা আননোন কান্ট্রিতে আমরা চলে যাই, যেখানে আমি ভাষাও বুঝি না। হ্যাঁ, আমি ওখানে গিয়ে আমি কি করব, কাজটাও আমি জানি না। বিভিন্ন দালালের প্রতারণায় পড়ে আমরা মানে ওই আশ্বস্ত হয়ে আসি যে কাজ হবে এসি রুমে, শুধু আপনি চা বানাই দিবেন, আপনার কাজ এতটুকুই, চাটা বানাই দিবেন, টুকটাক পেপারস আগায় পিছাই দিবেন, আপনার বেতন হবে বাংলাদেশের লাখ টাকা বা 70-80 হাজার টাকা। এটা কি আদৌ পসিবল? একটাবার বিবেককে আমরা প্রশ্ন করি না যে একজন চা বানাই দিবে, দুই চারটা পেপারস আগায় পিছাই দিবে, তার বেতন কি 80,000 রিয়াল, 80,000 টাকা বা 1 লাখ টাকা হইতে পারে? এটা আদৌ কি পসিবল? কিন্তু আমরা ওই দালালকে বিশ্বাস করে চলে আসি। আমরা কখনোই আত্মনির্ভরশীল হতে চাই না, নিজে একটা কাজ শিখতে চাই না। আমরা তো বেশিরভাগই অলস, আমরা কোনো কাজই শিখতে চাই না, আমরা ফাও খাইতে পছন্দ করি। এটাই বাস্তবতা। তবে এখানে আসার পরে আমরা আসলে বাস্তবতা কাকে বলে, বাস্তবতা কত প্রকার ও কি সেটা রিয়েলাইজ করি। তখন হয়তো যে আমাদের সময় থাকে না। আবার অনেকে আছে যে বাস্তবতাকে মেনে নিয়েই কাজ শিখে এখানে আসার পরে। যেমন আমার কথাই বলি, আমি যখন আসছিলাম 2013-তে, তখন আমি কোনো কাজেই পারতাম না, কোনো কিছুই না।
দেশে ঘুরতাম আর খাইতাম, ওই সময় আমি চলে আসছি। এখানে আসার পর আমি অনেকগুলো কাজ শিখছি, যেমন অপটিক্যাল সব ধরনের কাজ আমি পারি, মানে চশমার লাইনের সবগুলো কাজে আমি পারি। তারপরে হচ্ছে আপনার ড্রাইভিং পারি। তারপরে হচ্ছে আপনার চশমার লাইনে মোটামুটি অনেকগুলো কাজ আছে, যেমন সেলস করা, তারপরে হচ্ছে আপনার আই টেস্ট আছে, তারপরে ফিটিং করা আছে। এগুলা আই মানে যে পাওয়ারের যে গ্লাসগুলো, ওইগুলো চেকিং এর একটা বিষয় আছে। তো মোটামুটি সবগুলো কাজই কিন্তু আমি এখানে আসার পরে শিখছি। দেশে থাকতে কিন্তু আমি কোনো কিছুই পারতাম না। তো বর্তমানের অবস্থা হচ্ছে যে বর্তমানে যদি আপনি আসেন, আমি দেখেন আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, যারা নতুন আসবেন, সৌদি আরবে আসেন আর যে কোনো দেশে আসেন, কমসে কম একটা কাজ শিখে আসেন। এটা হইতে পারে এসি টেকনিশিয়ান, হইতে পারে টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, হইতে পারে আপনার হচ্ছে টাইলস মিস্ত্রি, বা আপনার হইতে পারে মানে এনিথিং, আপনি টেইলার, আপনি মানে যে কোনো একটা কাজ শিখে আসেন, বা আপনি ড্রাইভিংটা অন্তত পক্ষে শিখে আসেন, তাহলে কমসে কম এখানে এসে আপনার কষ্ট করতে হবে না। ঠিক আছে, আপনারা কোনো একটা কাজ শিখে আসেন, তাহলে এখানে একটা আপনার পুঁজি থাকবে যে আমি এই একটা কাজ পারি, বা আমি একজন ড্রাইভার, বা আমি একজন এসি টেকনিশিয়ান, বা আমি একজন ইলেকট্রিশিয়ান। আপনি একটা স্থানে যায় আপনি কথা বলতে পারবেন। আর নাহলে তো এখানের মধ্যে লেবারের কোনো দাম নাই। মানুষ হারা বাথা বা যে এলাকার মধ্যে, আমি রিয়াদের কথা বলতেছি, যেমন দাম্মাম আছে, সিকু, আশেপাশে যে এরিয়াগুলো, প্রচুর মানুষ বেকার ভাই, প্রচুর মানুষ বেকার। মানে এমন এমন অবস্থা, 14-15 বছরের পোলাপানরে দালালে এটা সেটা বইয়া ফুসলে ফাসলে নিয়ে আসছে এখানে, যেটা মানে খুবই দুঃখজনক, আসলে খুবই দুঃখজনক। আর বিদেশ তাদের জন্য যাদের আত্মীয় স্বজন আছে। আমার সাথে গত কয়েকদিন আগে একজনের লাইসেন্স করে দিছে আমি। তো ওনার বাবা আছে এখানে, ছিল, চলে গেছে। ওনার চাচা আছে, মামা আছে, ওরা অনেকে আছে। তো ও আসছে, ওর বয়স 16 থেকে 17 হবে, এর বেশি কোনোভাবে হবে না। তো আর্জেন্ট 2 দিনের ভিতরে লাইসেন্স করে দিছি, একদিনে অ্যাবসেন্স চলে আসছে। তো পরের শুক্রবারেই গাড়ি কিনে দিছে, ও অলরেডি কাজ করতেছে। তো নসিব আসলে এমন হওয়া উচিত। আমাদের মতো ওই যে জিরো থেকে শুরু করে যদি উপরে উঠতে চাই, এটা ইটস ইটস লং টাইম। ঠিক আছে, আমি 2013-তে আসছি, 8-9 বছর আমি দোকানে কাজ করছি। তারপরে এরপরে 1-1.5 বছর অনেক কাজ, অনেক 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 স্ট্রাগল করছি, অনেক কাজ, মানে ওয়ার হাউসে কাজ করছি, আপনার কনস্ট্রাকশন সাইডে কাজ করছি, অনেক কাজ করছি। লাস্টে মানে গাড়ি কিনে ফুড ডেলিভারি কাজে ঢুকছি। মানে এখানে আসতে আসতে আমার প্রায় 11-12 বছর লেগে গেছে। আর যে ছেলেটা মামা কাকা আছে, যার গার্জিয়ান আছে, পরের সপ্তাহে, যে সপ্তাহে আসছে পরের সপ্তাহে হচ্ছে যে গাড়ি চালাইতেছে। আমার লাগছে 12 বছর, আর তার 12 দিনও লাগে নাই। দিস ইজ দ্য ফ্যাক্ট। তবে আসলে কষ্ট কইরা মানে হচ্ছে যে আর্ন করার একটা মজা আছে। কষ্ট কইরা হচ্ছে যে আপনার কষ্টের পরে সুখটার একটা দাম আছে। আর যে ছেলেটা 12 দিনেই, আমি যেটা 12 বছরে পাইছি সেটা আমার কাছে কদর আছে। আর যে ছেলেটা 12 দিনেই সেটা পায় গেছে, তার কাছে হয়তো ওইরকম ভাবে এটার কদর থাকবে না। কিন্তু দোয়া করি যাতে ওর হচ্ছে কদর থাকে, এটাই আমি দোয়া করি। আমি 4 বছর পরে দেশে গেছিলাম। ঠিক আছে, 4 বছর পরে দেশে গেছিলাম 5 মাসের ছুটি নিয়ে। অনেক কষ্ট করে, প্রায় 1.5 বছর 2 বছর আমার ইকামা ছিল না। হচ্ছে ওয়ার হাউসে কাজ করছি 14 ঘন্টা 15 ঘন্টা দাঁড়ায়া। ওয়ার হাউস জানেন আপনারা, ওই যে বিভিন্ন লুলু পান্ডা এগুলো ওয়ার হাউস আছে, যেগুলো জামা কাপড় বা বিভিন্ন প্রোডাক্ট আপনার হচ্ছে যে গুছাইতে হয়, বারকোড লাগাতে হয়, প্রাইজিং করতে হয়, এজ সিলেক্ট করতে হয়। এগুলো কাজ করছি প্রায় 14-15 ঘন্টা দাঁড়ায়া। কনস্ট্রাকশনের কাজে সাইডে কিছুদিন কাজ করছি, মানে অনেক কাজ টাজ, মানে অনেক স্ট্রাগল করে এই কামাটা বানায় পরে দেশে গেলাম, যে কয়েকদিন থাইকা আসি দেশ থেকে। তো আমি 5 মাসের ছুটিতে যাওয়ার পরে 3 মাস ছুটি কাটানোর পরে আমার কাছে কোনো টাকা পয়সা একদমই ছিল না। যাদের কাছ থেকে আমার ঋণ করা দরকার ছিল, বা যাদের কাছ থেকে আমি টাকা মানে যে জায়গাতে আমি চাইলে টাকা মানে পাইতাম, ওই সবগুলো জায়গা ব্লক হয়ে গেছিল। পাইছি যাদের কাছ থেকে আনছি, এখন আপনি একজনের কাছে তো আমি 4-5 বার টাকা চাইতে পারি না। সেই ক্ষেত্রে আমি 5 মাসের ছুটি 3 মাসে কমায় আই না। কুরবানির ঈদের ঠিক 10 দিন আগে আমি চলে আসি সৌদি আরবে। অনেকে আছে যারা ভালো কাজ করে, বা ভালো কাজ না করে, যারা লেবারও আছে, তারাও কিন্তু মানে একটু বেশি টিকিট টাকা একটু বেশি দিয়ে
কুরবানি ঈদ মানে হচ্ছে দেশে গিয়া করে, ওই কুরবানি ঈদের 10 দিন আগে আমি চলে আসি, মানে পরিস্থিতি এতটাই খারাপ ছিল। তো দেখেন সবকিছুরই একটা সিস্টেম আছে। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহ আমাকে ভালো রাখছে। আমার এখন মোটামুটি কোনো ঋণ টেন নাই, কোনো কিছুই নাই। তো আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, মানে 3 বেলা খাওয়ার মতো বা ফ্যামিলিরে সাপোর্ট করার মতো আল্লাহ করছে আলহামদুলিল্লাহ। তো এটা কিন্তু কষ্টের ফল, ঠিক আছে? এটা হচ্ছে এই 10 বছর 12 বছর কষ্টের রেজাল্ট, ঠিক আছে? তো এইভাবে এখন যতটুকু আছি ততটুকুই যদি আল্লাহ রাখে তবু আলহামদুলিল্লাহ, ঠিক আছে? আপনারা জানেন আমার 3টা কন্যা সন্তান আছে, তাদেরকে যদি বড় করে যদি তাদের যতটুকু আমার উপরে ফরজ আছে ততটুকু যদি আমি পালন কইরা, কর্তব্য দায়িত্ব যা আছে পালন করা, তাদেরকে আমানত হিসাবে আমার আল্লাহ দিছে, ওই আমানত যদি আমি আমানতদার হিসাবে আমি আসি, ওই আমানত আমি আরেকজনের হাতে হস্তান্তর করা হচ্ছে আমার দায়িত্ব, অতটুকু করতে পারলে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে সবসময় আমার 3 মেয়ের নেক হায়াত মানে চাই, এবং তাদের জন্য আল্লাহ রাস্তায় কবুল করে, সেটাই আমি চাই। তো এতটুকুই, মানে আমি এত যে স্টোরি বললাম, সেটা মোরাল অফ দ্য স্টোরি এটাই যে কোনো কিছু সহজ না। আর বর্তমানে সৌদি আরবে আপনি যদি আসেন, যদি আইসা ড্রাইভিং লাইসেন্স করে একটা গাড়ি নিতে পারেন, তাহলে হয়তো আপনার রোজগার মোটামুটি আপনার চলবে। কারণ একটা গাড়ি যদি থাকে, আপনার লাইসেন্স করে যদি একটা গাড়ি নিতে পারেন, তাহলে দেখা গেছে আপনি ফুড ডেলিভারি করেন আর আপনি মেশাওয়ার মারেন, আপনার ডেইলি প্রতিদিন 100 থেকে 150 বা 200 রিয়াল আপনি কামানো পসিবল। মানে আপনার কাছে অপশন থাকবে, অ্যাটলিস্ট অপশনটা থাকবে। আপনি যদি একদম খালি হাতে আসেন, তাহলে আপনার কাছে কোনো অপশনই থাকবে না, কোনো অপশনই থাকবে না, আপনি কি করবেন? তাই বলি, এক হয়তো কাজ শিখে আসেন, আর না হয়তো এমন কিছু বা এমন একটা মানে ব্যবস্থা করে আসেন যেন এখানের মধ্যে লাইসেন্স করে একটা গাড়ি কমসে কম নিতে পারেন। কারণ এখানের মধ্যে এটা 2025, সবকিছু অনলাইনে। এখন অফলাইনের মার্কেট দেখবেন কয়দিন পরে বন্ধই হয়ে যাবে, অফলাইন মার্কেট বন্ধই হয়ে যাবে। সবকিছু এভরিথিং, ইচ অ্যান্ড এভরি মানে প্রোডাক্ট আপনি অনলাইনে পাইতেছেন। আর অনলাইনে আপনি অপশন বেশি, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা আপনি দেখলে স্ক্রল করতে করতে দেখে আপনি যেটা মন চাই এটা অর্ডার করেন, ঠিক আছে? তো আপনাদেরকে আমি বলবো যে যারা নতুন আসতেছেন, আল্লাহর হস্তে কাজ শিখে আসেন, অ্যাটলিস্ট ড্রাইভিংটা শিখে আসেন, ঠিক আছে? আর বর্তমানে ফুড ডেলিভারির অবস্থা হচ্ছে যে ফ্রিল্যান্সার আইডি মোটামুটি অ্যাক্টিভ হচ্ছে না, আর যাদেরও হচ্ছে অর্ডার কম আসতেছে। আর আপনার যদি লাইসেন্স থাকে, তাহলে হচ্ছে অনেক কোম্পানি আছে হচ্ছে তানাজুল নেয়, আর বেশিরভাগই লাইসেন্স থাকতে হয় এবং গাড়িও থাকতে হয়। গাড়ি থাকলে বা লাইসেন্স থাকলে আপনি কিন্তু আইডি নিয়ে কাজ করতে পারবেন, এটা হোক রিয়াদে, হোক জেদ্দা, হোক দাম্মাম, যে কোনো জায়গায়, ঠিক আছে? আপনি যদি ফুল টাইম কাজ করতে চান তাহলে আপনি কাজ করতে পারবেন। আর যারা পার্ট টাইম কাজ করতে চান, তারা জাহাজ থেকে আপনি হচ্ছে অফিস থেকে আইডি দিতে পারেন, কাজ করতে পারেন, ঠিক আছে? তো বর্তমানে ফুড ডেলিভারির অবস্থা আলহামদুলিল্লাহ ভালোই। আমার রুমে 3-4 জন করে, আমি এখনও ফ্রিল্যান্সার আইডিতেই কাজ করতেছি, আলহামদুলিল্লাহ টুকটাক আসে। আর হচ্ছে আমার রুমের মধ্যে 2-3 জন কিটাতে কাজ করে, যারা 310টা হচ্ছে প্রতি মাসের টার্গেট। 310টা যদি দিতে পারে তাহলে 4,500 রিয়াল স্যালারি, এরপরের প্রতি অর্ডারে 10 রিয়াল করে। তো ঠিক আছে, তো এখন মোটামুটি কিটা কিন্তু অফার দিতেছে, মানে কিটা অ্যাপসে অফার দিতেছে, এবং কাস্টমারকে খুব গ্র্যাব করতেছে। কাস্টমার মানে এখন বর্তমানে হাঙ্গার জাহেজের পরে যদি আমি বলি, এটা কিটা অনেক মোস্ট পপুলার হইতেছে, ঠিক আছে? তো আরও পপুলার হবে, আরও অনলাইনের আরও অনেক অপশন আছে। আসলে মেইন কথা কি, আমি যতটুকু আমি যে লাইনে আছি সে লাইনের কথা আমি আপনাদেরকে বলতেছি। একটা গাড়ি থাকলে এবং একটা লাইসেন্স এবং একটা গাড়ি থাকলে আপনার অপশন আছে, টাকা রুজি করার অপশন অবশ্যই আপনি পাবেন। আর যদি আপনার কিছুই না থাকে, জান ভরসা, তাহলে আপনি সৌদি আরবে আসেন না, ঠিক আছে? আর যদি আপনাদের যদি মামা কাকা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। তবে আমি বলবো যে বেস্ট অপশন হচ্ছে আপনি কাজ শিখে আসেন, আর না হয় একটা গাড়ির ব্যবস্থা করে আসেন, বা একটা লাইসেন্স নিয়ে একটা গাড়ির ব্যবস্থা করেন, তাহলে হচ্ছে আপনি কিছু একটা করে খেতে পারবেন। আর না হলে খুবই সমস্যা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর আমি আসলে একটু বেশি কথা বলি, কর্কশভাবে বলি, অনেকে হয়তো আমার ভিডিও এই জন্য পছন্দ করে না, তো তাদের কাছে আমি দুঃখিত। আসলে আমি ফেক কিছু বলতে পারি না, হ্যাঁ, আমার আসলে আসে না। একটা নিউজ আমি বাড়ায় চড়ায় বলবো, মানে ওইটা আমি পারি না, কেন জানি আমি পারি না, ঠিক আছে?
তো যাদের আমার ভিডিও ভালো ভালো লাগে না, কেন ভালো লাগে না কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আমি ইনশাল্লাহ নিজেকে শুধরানোর চেষ্টা করব। তবে আমার কাছে কখনোই কোনো ফেক কিছু পাবেন না, এই আশাটা আপনি ছেড়ে দেন। আর আমি যা বলবো আপনি মনে করবেন যে আমি এটা ভেরিফাই করেই বলতেছি, কারণ অনেক নিউজ আমি পাই, পাওয়ার 3-4 দিন পরে আমি ভিডিও করি। অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই কেন লেটে ভিডিও করেন। ভাই আমি ওইটা শিওর না হয়ে কখনো ভিডিও করি না। এই যে এখন আমি একটা ফেসবুকের মধ্যে দেখলাম, দেখা হুড মার করে একটা ভিডিও বানিয়ে ফেললাম, এটাতে অনেকেই ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেকে আমার কথার উপর মানে হচ্ছে ডিপেন্ড করে অনেক ডিসিশন নেওয়া নিতে পারে। তো সেটা যদি ফেক হয় তাহলে ওই দায়ভারটা কে নেবে? আমি যদি কারো উপকার না করতে পারি, আমার কোনো অধিকার নাই কারো ক্ষতি করার, এটা আমি সবসময় মেনে চলি। ঠিক আছে? তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হক হালাল পথে চলার চেষ্টা করবেন। আমি নামাজের দাওয়াত কেন দিই? আমি যতটুকু পারি ততটুকু আমি আল্লাহর ইবাদত করার চেষ্টা করি, নামাজ পড়ার চেষ্টা করি। তবে আমি 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 যে দাওয়াত দিই এটা হচ্ছে আমার ইমানি দায়িত্ব। আমার দাওয়াতের ফলে যদি একটা মানুষ যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে, সেটার সওয়াবের ভাগ কিন্তু আমি পাবো। এটা আমি সবসময় আমি এটা মানে মনে রাখি। এক ভাই ওই দিন আমাকে বলতেছে যে আমি আপনারে দেখে আমি দাঁড়িয়ে রাখছি, আলহামদুলিল্লাহ আমার বুকটা ভরে গেছে। হয়তো আমার 50,000 রিয়াল দিলেও আমি এতটা খুশি হইতাম না যে আমারে দেখে একজনে দাঁড়িয়ে রাখছে, উনি নামাজ পড়ে, উনি আল্লাহর ইবাদত করার চেষ্টা করে, আমারে দেখা। মানে আমি মানে আল্লাহর এমন একজন নাখান্দা বান্দা যে আমি আমার মানে কোনো পাপের কোনো শেষ নাই, মানে হচ্ছে কদমে কদমে পাপ। আমার মতো একজন নাখান্দা বান্দারে দেখে একজন দাঁড়িয়ে রাখছে এবং উনি নামাজ পড়ে, উনি আমার বলতেছে, এটা চার ভালো কিছু হতে পারে না। যাক, আমার জন্য দোয়া করবেন, আমার 3 কন্যা সন্তানের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার আম্মা আব্বার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে হেফাজত করে, আল্লাহ যেন আপনাদেরকে হচ্ছে যে দিনের পথে আনে। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমারে মানে হচ্ছে যে হেদায়েত দান করে। তো ভিডিও আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।